শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর জন্মতিথি উপলক্ষে সাবরুম রামকৃষ্ণ সেবা আশ্রম সোসাইটির উদ্যোগে দিনব্যাপী বিশেষ তিথি উৎসবের আয়োজন করা হয়। ভোরবেলা মঙ্গল আরতি ও প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রভাতের নির্মল পরিবেশে ভক্তদের ভক্তিগীতি ও নাম সংকীর্তনে গোটা এলাকা এক পবিত্র আবহে মুখরিত হয়ে ওঠে। সারাদিনব্যাপী গীতার অষ্টাদশ অধ্যায় পাঠ করা হয় এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে। আমাদের প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় আশ্রম কমিটির সম্পাদক রূপন সূত্রধর ও সভাপতি গোবিন্দ দেবনাথ জানান, আশ্রম কেবল ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকতে চায় না, ভবিষ্যতে স্বাস্থ্য শিবির আয়োজন সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে তাদের। দিনের শেষ পর্বে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। শান্তি, ভক্তি ও মানব সেবার আদর্শকে সামনে রেখে এভাবেই মর্যাদাপূর্ণভাবে সম্পূর্ণ হয় মহাপুরুষের জন্মতিথি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজ 191তম শুভ আবির্ভাব তিথি। এই উপলক্ষে প্রতি বছরের মতো সারা পৃথিবীব্যাপী দেশব্যাপী আজ শ্রী শ্রী ঠাকুরের যথাযোগ্য মর্যাদায় জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। আমরা সাবরুমের রামকৃষ্ণ সেবাশ্রম সোসাইটিও আমাদের ভক্তদের দ্বারা আয়োজিত এই প্রতিষ্ঠানে আমরা ঠাকুরের জন্ম উৎসব উদযাপন করছি। প্রতি বছরের মতোই সকালবেলা মঙ্গল আরতি, প্রভাত ফেরি, ভক্তিগীতি, বিশেষ পূজা, যজ্ঞ অনুষ্ঠান হয়েছে এবং 1টা থেকে ভক্তদের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ হয়েছে। এবছর আমাদের ভক্তদের আয়োজনে 1টা থেকে 5টা পর্যন্ত শঙ্কর মঠের কীর্তনিয়াদের দিয়ে গীতা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে এবং সন্ধ্যায় বিশেষ পাঠচক্র এবং আলোকসজ্জা। আমরা প্রতি বছরই ঠাকুরের উৎসবে এবং আমাদের বিভিন্ন সামাজিক সেবামূলক কর্মসূচিও হয়ে থাকে। এই বছর আমরা ঠাকুরের তিথির পরে আমাদের একটা স্বাস্থ্য শিবিরের আমরা আয়োজন করতে চলছি তিথি উৎসবকে কেন্দ্র করে।